করিবারে তাই গো হুঁশিয়ার মুমিন তাই গো হুঁশিয়ারি উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবের তল বলিয়াছে নবী দন দেখ না হাদিস খুলে বর্তমানে ডাব্লিউর দল দেশটা গেছে ভরে ওরা যুক্তি তর্কে সমান সমান যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো হুঁশিয়ার মুমিন তাই কো হুঁশিয়ারি চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো আর ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজার তাই কো হুঁশিয়ার মুমিন তাই কো হুঁশিয়ারে অনেকের মুখে দাঁড়িয়ে আছে নবীর বিরুদ্ধে কথা কয় অনেকের মাথায় পাগড়ি ছিল টুপি ছিল কোরআনে হাফেজ ছিল আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে কথা কোন ঠিক কিনা এমন মুনাফিক আমার সমাজে নাই নাই নামে সুন্নি কামে মুনাফিক প্রমাণ আছে না নাই জাতি দেখে কি দেখে না আকাশে চাঁদ উঠলে সবাই আমিও দেখছি আপনারও দেখছুনি বাজার এমন মুনাফিক আমরা সমাজও নাই এই জন্য বলছি কাফের তো একটা পর্যায়ে আছে মুনাফিক ধরন জানা আপনার লগে খাইব আপনার লগে ঘুরবো এরপরে সুযোগ পাইলে আপনার বরাক বাস হয়ে দিব হাত তুলে বল ঠিক না ঠিক আস্তে 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 জজবাটা থামাই দিস তো আল্লাহু আকবার কোন কি লেগে আমার যুবক বারা পর্দা খুলছি না মাদা পর্দাটা কি খুলছে ও খুলছে জায়গা নাই বালুর মধ্যে বিস্তার নিচে দিন সব না আওয়াজ জানি আওয়াজ যাইতেছি নি কাফেলাত বয়া মারো আজকে সারা লাখ মানুষই মার বালুত বই রইছে হ্যাঁ রিডি ভেস্তে রাখলে যাইব গাড়া বালুতে বয়ে গেছে গাড়ি আল্লাহ রে বালুতে বয়ে গেছে গা হ্যাঁ প্রেমিক কারে খর মারহাবা জোরে কেন প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না রাত্রটা বেশি হয়েছে তো এর লাগে ওদের দাসটা পাল্টাইছে আর এশারের পর হইলে তো তাফসির করে দিলাম বলে মাগরিবের পরে একটা মাইক ধরছিলাম এক জায়গায় 9টা পর্যন্ত চালাইছিলাম 2 ঘন্টার উপরে এটা চালায় পরে আবার আমার আইসি মারহাবা জোরে কই বহুত দিন পরে সামনে ভাইছি ও অনেকদিন ধরে ফুলামান্ডি কো তারা আমাদের আসক্তি বাজার ওরা থাকলে চলবে ইনশাল্লাহ আসক্তি বাজার দেখাই দিস বাবা নবীর প্রেমিক যারা আছে হুসাইনি সৈনি কথা বলেন ঠিক না বেঠে এই ফুলাফান বিপ্লব ঘটাই দিছে কথা কোন ঠিক না বেঠে এদেরকে টেহা দেয়া কি না জানা এরা নবীর জন্য জীবন দেয় কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ বেশি লম্বা চূড়া নয় আজকে উলামায়ে কেরামের খেত লাগে গেছে যতটুকু পারি একটু কথা কয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষ তোমরা আহলে বাইতকে মহব্বত করো ঘোষণা আছে না নাই আমার নবী আপনার নবী বলেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে যারা ওঠে নাই তারা নদীর মধ্যে ডুবে মারা গেছে যেই নদীটা উত্তাল ঢেউ ওই ঢেউয়ের মধ্যে পড়ে তারা মারা গেছে এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহর হাবিব
কেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন শুননা যান। কই নূহ নবীরে যারা মেনেছে, কিস্তির মধ্যে আরোহণ করেছে, তারা বেঁচে গেছে। পৃথিবীতে এমন একটা সময় আসবে নূহ নবীর নৌকার মধ্যে লাগছে আকাশের বাতাস, আর এমন একটা সময় আসবে আমার উম্মতের গায়ের মধ্যে লাগবে অনেক ধরনের ফেরকার বাতাস। এই বাতাস থেকে কেউ বাঁচতে পারবে না। একমাত্র তারাই বাঁচবে যাদের অন্তরের মধ্যে আমার নবীর আহলে বাইতের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত যার অন্তরে আছে তাকে কিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের প্রেমিক যারা, তারা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি, আমরা আহলে বাইত রাসূলকে দিলে প্রাণে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদেরকে দিলে প্রাণে বিশ্বাস করি। এই জন্য আমরা আহলে বাইত রাসূলকে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদেরকে বিশ্বাস করি। এই জন্য আমরা সুন্নি সুন্নি সুন্নি। যারা সাহাবায়ে কেরামকে মানে না, অস্বীকার করে, গালি দেয়, এরা হলো শিয়া। যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় তারা হলো খারিজি। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হলাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এতে কি সন্দেহ আছে? এত সুন্দর স্টেটমেন্ট দেওয়ার পরও আপনারা কি আমাদেরকে ভুল বুঝেন? আমরা হিম্মত নিয়ে কথা বলি, সামনে দাঁড়াইবার থাকলে দাঁড়াও। আমরা যা কথা বলি স্ট্রেট কথা বলি। মুনাফিকরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালিয়েছে, অথচ আমার নবী বলেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। যদি তোমরা এই চারজনকে ভালোবাসো, আমি নবী তাদেরকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। তাই জন্য আহলে বাইত রাসূলকে ভালোবাসা এটা আমাদের দাবি না, এটা স্বয়ং আল্লাহর দাবি, রাসূলুল্লাহর দাবি। এই জন্য তাদেরকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়, তাদেরকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী খুশি, আল্লাহ খুশি। এই জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী, আহলে বাইতের অন্যতম সদস্য যার নাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যখন কোনো সময় চিন্তিত হয়ে বসে থাকতেন, আমার নবীকে ফুরফুরে মেজাজে করার জন্য কোনো সাহাবীর সাহস হতো না। যিনি একমাত্র আমার নবীর অভিমান সব ভেঙে দিতেন, তিনি হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, চেহারার দিকে তাকানো হলো ইবাদত। ও যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী বলে আলী রে, তোমার মর্যাদা আমার কাছে কেমন জানো নি? কয় মুসা নবীর কাছে তার ভাই হারুনের যেমন মর্যাদা, তুমি আলীর মর্যাদা আমার কাছে তেমন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একদিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুরু হয়ে গেছে, কষ্ট আপনাদের ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। একদিন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, ওই মুহূর্তে ফুরাত নদীর থেকে এক কাফেলা আসলেন। আজকেও মাহফিলে কাফেলা আসে না নাই? অনেকগুলা লাখ হাজার হাজার মানুষ, পুরা কয়েক কানি হিসাব নাই। মানুষ, শুধুমাত্র মানুষ, রাস্তাঘাট ব্লক, শুধুমাত্র মানুষ আর কাফেলা। কাফেলা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন। হঠাৎ করে ফুরাতের প্রান্তরের ভিতরে জোয়ার উঠেছে। এই জোয়ারের পানিতে তীরবর্তী মানুষগুলো একদম ভেসে যাচ্ছে। ওই মুহূর্তে ফুরাত নদীর মানুষগুলো মনে মনে কল্পনা করেন, একমাত্র মুশকিল কুশা হলো আমাদের সমাজে একজন, তিনি হলো মৌলা আলী। ফুরাতের পানিতে ভাসতেছে, দৌড়াইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, আলী গো, ও আলী,
আমাদের এই ফুরাতের মধ্যে জোয়ার উঠেছে, জোয়ারের কারণে বাড়িঘর ভেসে যাচ্ছে, ঘরের খাবার দাবার ভেসে যাচ্ছে, আমাদের ফসল আদিগুলা বেশি গিয়েছে। ও আলী, আপনি একটু মেহেরবানি করে চলুন না, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা তো অনেক সময় ওসিলা করি আল্লাহর ওলির দরবারে, ওসিলা ধরা যায় আছে না নাই? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সদস্য, জান্নাতের সরদার হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দরখাস্ত করলো, তিনি গায়ের মধ্যে সুন্দর করে একটা কাপড় পরলেন, একটা আস্তিনা গায়ের মধ্যে নিলেন, হাতের মুবারকের মধ্যে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে তিনি ঘোড়ার উপরে উঠে বসলেন। না শব্দ নাই, প্রেমিকদের কাছে না শব্দ নাই, প্রেমিকরে মারলেও প্রতিবাদ করে না, আঘাত করলেও পাল্টা আঘাত করে না। যারা আঘাত করে তারা কাপুরুষের পরিচয় দেয়, যারা ক্ষমা করে দেয় তারা মহৎ কাজের প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ঘোড়ার উপরে যখন উঠলেন, তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বাবার কাছে। আয়েশা ডাক দিয়ে কই, বাবা, ও বাবা, আপনি যে এসেছেন, এখন আপনি গায়ের মধ্যে কাপড় নিয়েছেন, আপনার গায়ের মধ্যে কাপড় পরেছেন, আমি জানতে চাই আপনি কোথায় যান? দুইটা ছেলে বাবারে প্রশ্ন করেন, বাবা কোথায় যান? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, ও বাবা, আমি যাইতেছি ফোরাতের প্রান্তরে। বন্যা, আমার দেশের মধ্যে বন্যা আছে না নাই? অনেকে কয় আমি বলি কিতা করছি, আরে বেটা, আমি যেই টাইমে বস্তাটাই না সোনার মজল হয়ে গেছি, ওই সময় তোমরা ঘুমায় আসলা। যে সময় বস্তা মাথাত লইয়া সাতকানিয়া লোহাগারা গেছি, চন্দনার গেছি, ওই সময় তোমরা ঘুমায় আসলা। কথা কোন ঠিক না বেঠি? এগুলো বলতে নাই, বলতে নাই। কে কি মানুষকে উপকার বলে এগুলো বলতে নাই, এগুলো নিষেধ আছে। নীরবী কাজ করতে হয়, এগুলো বললে প্রবলেম আছে, নিয়ামত কমে যায়। সমান রাস্তার মধ্যে খুচুট খাইয়া পাবেন যায়, টেরও পাওয়া যাইতো না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বলতে চাই বাজান, একটু মাটির মতো থাকার চেষ্টা করবেন, বুঝছেন কি কইছি? এরপরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে আস্তিন পয়দা যখন বসছে, সন্তান দুইটা ডাক দিয়ে, আব্বা কোথায় যান? কয় আমি যাইতেছি ফুরাতের প্রান্তরে বন্যা হয়েছে, আমি যাচ্ছি একটু দোয়া করার জন্য, ওরা আসছে আমাকে নেওয়ার জন্য। এখন তারা বলতেছে, বাবা, সায়েল হলো ফুরাতবাসী, দোয়া করেন না আপনি, আর আমরা যদি দুই ভাই আমিন কই, মাঠটা কেমন হইব? আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন কেন? দোয়া যদি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে আর আমিন যদি ইমাম হাসান হুসাইন করে, ওই দোয়ার মজলিসটা কেমন হবে এটা তো নিজেই বোঝা যায়। ও বাবা, আপনি না আমরা দুই ভাইও সাথে যাব, একজনকে গোড়ার সামনে আরেকজনকে পিছনে বসায়া বাবা রওনা হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন চলে গেছে, যাওয়ার পরে ফুরাতের প্রান্তরে হাজির হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও সাতবর্গর মিকাউসিয়া মিরানি আজিজিয়া দরবারের বাবারা, আমি কি ভাষায় বলবো? ইন দি মিন টাইমে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামলেন। যে ময়দানে আহলে বায়াতের সদস্য, মারিফতের সম্রাট, হায়দারে কারলার মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাঠে নামলো, ওই মাঠের মধ্যে বরকত আছে না নাই? ওই মাঠের মধ্যে তিনি জায়গা মাছটা বিছাইয়া, বন্যার পানিগুলো চোখে বাসাইয়া, জাইনা মাছটা বিছাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জোরে কোন কয় রাকাত? আর বড় করে কোন কয় রাকাত? ও বন্ধু রে, 2 রাকাত নামাজ পড়া তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দিয়ে হাতের মধ্যে লাঠি মুবারকটা নিলেন, আর লাঠি মুবারকটা নিয়ে মাটির মধ্যে এমন ভাবে একটা আঘাত করলেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির নিচে ঢুকে গেছে। ফুরাত প্রান্তরে মানুষ কয়, ও হুজুর, আপনি যখন লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়লেন, আমরা তাকাইয়া দেখলাম ফুরাতের পানিটা ততটুকু পর্যন্ত ভাটা লেগে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মৌলা আলী? ও বন্ধুরে, তিনি এমন একজন মৌলা আলী যার জন্ম কাবাগরের চত্বর হয়েছে, যার প্রথম
খাবারটা আমার নবীর থুতু মুবারকটা হয়েছে, যার প্রথম দেখাটা নবীর চেহারা মুবারক হয়েছে, যার জীবনের প্রথম ডাক ইয়া রাসূলুল্লাহ বলে তিনি ডাক দিয়েছেন, যার নামটা আলী দুনিয়ার কেউ রাখে নাই, এই আলী নামটা রাখছে আমার আল্লাহ। আর তার আরেকটা নাম ছিল, ওই নামটা ছিল হায়দার, এই নামটা রাখছে তার মা দুঃখিনী ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মার নামও ফাতেমা, তিনি যাকে বিয়ে করেছেন তিনার নামও ফাতেমা, তিনি হলো ফাতেমা। আর তিনি হলো ওই যাকে বিয়ে করেছেন তিনি হলো জান্নাতের সরদারিনী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে কন্যা ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর মধ্যে একটা মাত্র নারীকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে, সুবহানাল্লাহ কয় না কেন? ওই মহিলাটা হলো মা ফাতেমার আম্মা, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন দি মিন টাইমে মা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরার মধ্যে নাইমা দোয়া করে লাঠি গাড়লেন। ওই যতটুকু লাঠিটা মাটির নিচে ঢুকছে ততটুকু পর্যন্ত বাটা লেগে গেছে। হ্যাঁ বন্ধুগণ, শুধু তাই নয়, আবার তিনি দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন, বাড়াইয়া দিয়ে লাঠি মুবারকটা মাটির মধ্যে আঘাত করলেন। আর হযরত ইমাম হাসান হুসাইন আমিন বললেন। যেই মাত্র আমিন বলেছেন তার সাথে সাথে আবার ফুরাত নদীর মধ্যে ভাটা লেগে গেছে। এবার ফুরাতবাসীরা কয়, হে আলী গো, ও মাওলা আলী, ইন দি মিন টাইম আপনি যেইভাবে দোয়া করতেছেন আর লাঠি কাটতেছেন, আমার তো ভয় হইতেছে ফুরাত নদীর ভিতরে নিয়ে একবারে ভাটা লেগে যায়, তাইলে তো আমরা ওযু করতে পারবো না, আমরা গোসল করতে পারবো না। ও হুজুর, যতটুকু ভাটা লেগেছে ততটুকু হলে আমরা চলবে, আর ভাটা লাগায়েন না। আমার ওয়াজ কিন্তু এখানে না, আমার ওয়াজ মূল ওয়াজটা হলো ওই জায়গাতে তোমরা বিপদে পড়ে গেলা, ফুরাতের পানিতে জোয়ার উঠে গেছে, মৌলা আলী যাইয়া দোয়া করছে, তার উসিলায় আমার আল্লাহ ওই জোয়ারের মধ্যে ভাটা লাগায় তোমাদের বাড়িঘর রক্ষা করলো। কেমনে রে ও ফুরাতের বাসীরা, কেমনে তোরা নবীর আউলাদের জন্য তোরা পানি বন্ধ কর? যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, যেই হাসান হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো ফুরাতের পানি হইতো না। ওই নবীর আউলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? কি জবাব দিবি নবীর সামনে? কি জবাব দিবি মুস্তাফার সামনে? আজকে বড় কষ্ট লাগে, আমি প্রায় মাহফিলের মধ্যে জবাবটা দেই। অনেকে বলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওনার সন্তানরা নাকি যুদ্ধ করতে গেছে। আমি বলি না না, যুদ্ধ করতে যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, মুসাফির হয়ে গেছে, যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, এরপরে দাওয়াতে গেছে। প্রায় মাহফিলের মধ্যে গজলটা আমি বলি কইতাম নিরে বাজান, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी। সবাই खुदा जाने के मेज़बानी, बहादुर प्यासो कहीं बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, जे माथा झुका तो
আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা জোকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লা